মাই স্কিল গেম, এডুকেশনাল স্কিল গেমস ফর স্কুল স্টুডেন্টস। এই গেমটা শুধু একটি গেম না, এটা ছাত্রছাত্রীদের অনেক রকম কাজে লাগবে। যেমন এটা একটা প্রথম যেটা আছে, এটা রাইড গেম। যাই হোক, এটা সাধারণত মানে একটু খেলা, মজা করা। দেখুন এখানে সিগন্যাল যখন লাল হয়ে যাচ্ছে তখন কি হচ্ছে, গাড়ি অটোমেটিক থেমে যাচ্ছে। তাহলে সেক্ষেত্রে ছাত্রছাত্রীদের বুঝতে হবে যে সিগন্যাল যখন লাল থাকে বা হলুদ থাকলে যখন স্লো হয়ে যাচ্ছে, তারপরে লাল থাকলে থেমে যাচ্ছে, একটা জাস্ট মেসেজ। তারপর নেক্সট হচ্ছে ডিজিটাল লুডো। ডিজিটাল লুডোর ক্ষেত্রে এরকম একটা লুডোর বোর্ড আছে, এখানে রোল ডাইস চাপলে পারে একটা নাম্বার আসবে, তারপরে আমাদের মুভের মধ্যে চাপ দিতে হবে। দিলে পারে ঘরটা যে কোনো একটা ঘরের মধ্যে, 5 নম্বর ঘরে চলে গেল এটা, এই ঘরের মধ্যে যা আছে সেই অনুযায়ী পয়েন্ট পাবে। এখানে আছে হচ্ছে স্টোন, তাহলে এখানে কি পেলো, এখানে -10। নেক্সট আবার আমরা পরে রোল ডাইস করছি, রোল ডাইস করার পর এখানে 5 পেলো, আমরা তাহলে কী করবো, মুভে চাপ দেবো। দিলে পারে দেখুন এখানে কী হলো, এখানে আবারও স্টোন পেয়েছে, তাহলে -20। নেক্সট রোল ডাইস, এবার কি বলছে 6 এসছে, তাহলে মুভ করলাম। মুভ করার পর এখানে ব্রাশ এসছে, ব্রাশে হচ্ছে 5000 পয়েন্ট। ঠিক আছে, দেখি আমরা নিচে নেই আমাদের, যাই হোক 5000 পয়েন্ট। তাহলে সেক্ষেত্রে বাকিটা বাদ গিয়ে তাহলে তার এখন স্কোর রয়েছে 4980। এইভাবে করে জিনিসটা খেলতে হবে, খুব সুন্দর মজার গেম। আমরা ব্যাক করছি, এরপর চলে আসছে হচ্ছে ট্রেজার হান্ট। এটা কি, এটার মধ্যে এরকম 64টা ঘর রয়েছে, প্রতিটা ঘরের মধ্যে এরকম যে জিনিসগুলো রয়েছে, এরকম জিনিস কোনো না কোনো ঘরের মধ্যে লুকানো আছে। ঠিক আছে, যেমন ডায়মন্ড হতে পারে, গোল্ড হতে পারে, সিলভার, ব্রাশ, এরকম বিভিন্ন রকম রয়েছে, হট ওয়াটার আছে, ঠিক আছে, বোম আছে, এরকম বিভিন্ন রকম স্যান্ড আছে এরকম, বা খালি ঘরও আছে, ডাস্টবিন রয়েছে, ডাস্টবিনে মাইনাস। তাহলে এইভাবে জিনিসটা আছে। আমরা যে কোনো কী করতে হবে, এটা এখন ব্রাশ পেলাম আমরা, মানে এখানে চাপ, তাহলে কি 5000 পয়েন্ট। এখানে কত পেলাম, এখানে পেলাম আমরা হচ্ছে স্যান্ড। তাহলে এরকম বিভিন্ন রকমভাবে আমরা চাপ দিলে পারে যে কী হতে পারে, কার কপালে এটা কী আছে, 5000 পয়েন্ট। তাহলে এইভাবে করে মাত্র 20টাতে আমরা চাপ দিতে পারবো সর্বোচ্চ। ঠিক আছে, দিলে পারে যে পয়েন্ট হবে সেই পয়েন্টের যোগফল, এটা কি হট ওয়াটার মাইনাস। ঠিক আছে, তো এইভাবে করে আমরা জিনিসটা খেলতে পারি। নেক্সট চলে আসছে হচ্ছে আমরা গ্যালাক্সিটা আমরা অনেকে ছোটোবেলায় খেলেছিলাম, এরকম ধরনের একটা গেম। সুন্দর করে এগুলোকে শুধু মারতে থাকবো, বাচ্চাদের একটা মজা আনন্দের জন্য এটা। তারপর নেক্সট চলে আসছি হেলিকপ্টার। এটা খুব সুন্দর গেম। এই যে হেলিকপ্টার চাপ দিতে হবে, চাপ দিলে পরে উপরে উঠবে, আবার ছেড়ে দিলে বা নিচে নামবে। লালগুলো যেটা আছে, লালগুলো হচ্ছে পয়েন্ট। ঠিক আছে, লালের মধ্যে যখন আমরা টাচ করবো, কিন্তু কালোগুলোতে গেলে পরে কী হবে, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। এই যে পয়েন্ট পেলাম। ঠিক আছে, তো এইভাবে করে জিনিসটা খেলতে হবে। নেক্সট চলে আসছে হচ্ছে আমরা প্ল্যানেট কুইজ। ঠিক আছে, এখানে দেখুন বেশ কিছু মজার প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলোকে সলভ করতে হবে, জাস্ট তার মধ্যে আমাদের ক্লিক করতে হবে, করে নেক্সট লেভেলে যেতে হবে। এলে পরে এরকম বিভিন্ন রকমভাবে মজার জিনিস রয়েছে, এবং কিছু জ্ঞানের বিষয় রয়েছে, সেটাকে আমরা দেখতে পারবো। নেক্সট চলে আসছে আমরা কি, লাইফ অফ আ গেম। তাহলে এটা কি হচ্ছে, দেখুন এটা হচ্ছে এই যে ফসল যখন আমরা বুনি, তার আগে কী করতে হয়, তার আগে আমাদের মাঠে লাঙল দিতে হয়। তাই মাঠে লাঙলের সিনটা রয়েছে। তারপর লাঙল দেওয়ার পর কী হচ্ছে, যে আমরা ধান রোপণ করছি। তারপর যেটা হচ্ছে সেটা হচ্ছে ধান গাছ বড় হচ্ছে। তারপর যেটা আসছে কী হচ্ছে, ধান গাছ পেকেছে এবং কাটা হচ্ছে। তারপর নেক্সট স্টেজ হচ্ছে ধান গাছ থেকে ধানটাকে ঝাড়া হচ্ছে। তারপর কি আসছে, তারপর হচ্ছে ধানটা থেকে চাল হচ্ছে। নেক্সট হচ্ছে কি আসছে, যে চালটা বাজারে যাচ্ছে বিক্রির জন্য। তারপর সেটা ভাত হচ্ছে। ভাত হওয়ার পর কী হচ্ছে, ভাতটা আমরা থালায় পরিবেশন পাচ্ছি। নেক্সট হচ্ছে কি, সেই ভাত থেকে আমরা প্রচুর ভাত আমরা নষ্ট করছি। ঠিক আছে, বিয়েবাড়িতে, রেস্টুরেন্টে, বিভিন্ন জায়গায় আমরা এই ভাত নষ্ট করে থাকি। সেই নষ্ট ভাত বিভিন্ন লোক আছে যারা সেগুলো খেয়ে থাকে। এগুলো বাচ্চাদের জন্য জানা খুব দরকার। নেক্সট প্লাস্টিক সেফটি। এই প্লাস্টিক যে আমরা ব্যবহার করি, প্লাস্টিকের বোতল, এই প্লাস্টিকের বোতলের মধ্যে বিভিন্ন রকম চিহ্ন দেওয়া থাকে বোতলের নিচে। সেই চিহ্নগুলোর কোনটার কি কাজ, সেই অনুযায়ী আমরা এখানে বাচ্চাদের জানানোর জন্য যে কোনটা একবার ইউজ করা যাবে, কোনটা জল খেলে খুব বিপজ্জনক। ঠিক আছে, সেই ধরনের কিছু মেসেজ এখানে দেওয়া আছে। যেমন ধরুন এটা কী হবে, এটা যদি আমরা 1 করি তাহলে কী হবে, এটা কারেক্ট। যদি আমরা 5 করতাম তাহলে কী হতো, এটা রং, বা এটা কী আছে সেটা দেখিয়ে দেবে। নেক্সট কোশ্চেন, এইভাবে করে পরপর কোশ্চেনগুলো রয়েছে।
তারপর নেক্সট কী আছে, এখানে অ্যালার্ট রয়েছে, এই যে 10 টাকার যে জলের বোতল আছে সেটা, যে 1 নম্বর, মাসের পর মাস জল খাবেন না, প্লাস্টিকের ব্যাগে গরম খাবার নেবেন না, এই যে 3, 6 ও 7 নম্বর প্লাস্টিক এড়িয়ে চলুন। এই ধরনের কিছু মেসেজ আমাদের এখানে রয়েছে। নেক্সট আমরা চলে আসছি সেফটি হিরো। সেফটি হিরো বলতে এই যে দেখুন এখানে কি রয়েছে, যে এই সাইনটা হলে কি হবে, ঠিক আছে, এরকম পরপর আমরা যদি যাই, এই যে এরকম পরপরগুলো আমরা এখানে পাবো। হ্যাঁ, বিভিন্ন রকম কোশ্চেন রয়েছে, হ্যাঁ, সেইগুলো অনুযায়ী সলভ করতে বাচ্চাদের খুব মজা লাগবে, ঠিক আছে। তারপরে নেক্সট চলে আসছে হচ্ছে আমরা হেলমেট টেস্ট। একটা হেলমেট থাকছে, একটা তরমুজের উপরে, একটা প্লেন তরমুজ, একটা উপরে নর্মাল হেলমেট রয়েছে, আর একটার উপরে ISI মার্ক দেওয়া হেলমেট রয়েছে। তাহলে এখানে যদি আমরা 5 কেজি একটা ওজন চাপাই, কী হবে, তরমুজটা পুরো নষ্ট হয়ে যাবে, কিন্তু কম দামি যে হেলমেটটা সেটা অল্প ক্ষতি হবে, আর ISI হেলমেটে কিছুই হবে না। 10 কেজি চাপালে কী হবে, 40% ক্ষতি হবে কম দামি হেলমেটটা। 25 কেজি চাপালে কী হবে, 90% ক্ষতি হয়ে যাবে কম দামি যে হেলমেট আছে। তার মানে মাথায় তো চোট পাবে। আর 50 কেজি চাপলে কোনো ব্যাপারই না, এটা পুরো নষ্ট হয়ে যাবে, কিন্তু ISI হেলমেট 15% নষ্ট হবে, ঠিক আছে। এইভাবে করে আমরা এটাকে এগিয়ে যাব। নেক্সট হচ্ছে মোবাইলের প্যাটার্ন। মোবাইল আমরা যখন ব্যবহার করি, বিভিন্ন রকম মোবাইলের প্যাটার্ন রয়েছে, এই প্যাটার্ন অনুযায়ী আমরা এখানে এই প্রশ্নগুলোকে আমাদের সলভ করতে হবে, ঠিক আছে। এটাকে এই 2 নম্বর দেবে, এইভাবে করে আমরা, এটা হয়নি আমার, ঠিক আছে। তাহলে এটা কেন হলো না আবার আমাদের দেখতে হবে, যে এলো এখান থেকে এসে, না, কারেক্ট প্যাটার্ন হবে এইরকম হবে জিনিসটা। যাই হোক, এইভাবে করে পরপর প্রচুর প্যাটার্ন রয়েছে, বাচ্চারা প্যাটার্ন শিখতে পারবে, যে কীভাবে প্যাটার্নগুলো কাজ করে, কীরকমভাবে জিনিসটাকে ব্যবহার করা যায়। হ্যাঁ, ঠিক আছে, এটা হয়েছে। এরকম অনেক রকম প্যাটার্ন রয়েছে, প্যাটার্নগুলো আপনারা দেখতে পারেন। নেক্সট হচ্ছে কী আছে, পিন, মোবাইল পিন লক। মোবাইলে যে আমরা বিভিন্ন সময় পিন দেওয়া হয় বা পিন লক করা হয়, সেই পিনটা খুব তাড়াতাড়ি চলে যাবে, সেটাকে লিখতে হবে। 6, 8, তো ছিল 7, ভুলে গেলাম আমিও, ঠিক আছে, 7, যাক ভুল হয়ে গেছে, মানে মনে রাখতে হবে, না মনে রাখলে পরে এটা হবে না। এটা এইভাবে করে এটা প্র্যাকটিস করা। তাহলে কী ছিল, 1, 2, 5, 5 হলো। তাহলে এইভাবে করে জিনিসটা আসবে, পরপর আসতে থাকবে। নেক্সট হচ্ছে কী আছে, মেমোরি গেম। মেমোরি গেম যদি দিই, বিভিন্ন রকম এখানে বিভিন্ন মানে ইমোজি রয়েছে, সেই ইমোজিগুলোর মধ্যে কোনটার মধ্যে কোনটা ছিল, ঠিক আছে, যদি থাকে তাহলে সেটা লক হবে। এইভাবে করে জিনিসটা খেলতে হবে। নেক্সট হচ্ছে কী আছে, ক্লক গেম। তাহলে এখন কটা বাজে, এই টাইমটা এখানে লিখতে হবে। এখন বাজে হচ্ছে 9:30। তাহলে আমরা 9:30 লিখলাম। লেখার পর যখন আমরা এখান থেকে চেক অ্যান্সার করলে পরে কী হবে, যে 9:30 ঠিক আছে। যদি অ্যান্সার ভুলে যায়, নিচে অপশান রয়েছে, সেই ব্যবস্থা আছে। নেক্সট হচ্ছে কী আছে, আর্টিকেল কুইজ। দেখুন এখানে বিভিন্ন রকম কোন শব্দের আগে এ বসবে, কোন শব্দের আগে অ্যান বসবে, কোন শব্দের আগে দা বসবে, সেগুলোকে এখান থেকে আমরা ঠিক করতে পারবো, বা এখান থেকে আমরা বাচ্চাদের বোঝাতে পারবো, বাচ্চারা এগুলো করবে, সলভ করবে। নেক্সট হচ্ছে দ্য উইল অফ কনকিউয়ার। কী আছে জিনিসটা দেখুন, লাইফ উইন দ্য উইল কনকিউয়ার। এটা ইংরেজি, হিন্দি এবং বাংলা ভাষায় রয়েছে। জীবন জয় করার ইচ্ছা। হ্যাঁ, আমি তৈরি দিলাম। সবার দামি মোবাইল আছে, কিন্তু তোমার নেই, তোমার খুব কষ্ট হচ্ছে, কি করবে? মন খারাপ করে বসে থাকবে, ভাববো নিজেই একদিন উপার্জন করে এর চেয়ে ভালো ফোন কিনবো। তাহলে এখান থেকে কোন অপশানটা হবে, যদি আমরা এটা দিই তাহলে কী হবে, এই চমৎকার, এখন মোবাইল নেই বলে ভেবো না, তুমি পিছিয়ে আছো, তুমি নিজের টাকা জমিয়ে তোমার সব শখ একদিন পূরণ করতে পারবে। তাহলে এইভাবে আমরা পরপর করে খুব সুন্দর করে, দেখো পরীক্ষায় খুব কম নম্বর পেয়েছো, মা বাবা খুব বকেছেন, তাহলে কী করবে, সেই যে জিনিসগুলো, এগুলো বাচ্চাদের এই জিনিসগুলো জানা খুব দরকার, ঠিক আছে। নেক্সট আমরা চলে আসি হচ্ছে ম্যাথ গেম। ছোটো ছোটো ম্যাথের বাচ্চাদের জন্যই এটা রয়েছে, ম্যাথগুলো ওরা সলভ করবে, পরপর বিভিন্ন রকম নানা রকম কোশ্চেন আসবে, যোগ বিয়োগ গুণ, ঠিক আছে, ভাগ রাখিনি এর মধ্যে। নেক্সট হচ্ছে আমরা চলে আসছি বল গেম। এখানে একটা বল রয়েছে, বলটা আসবে, বলটা আসার পর এখান থেকে এটাকে চাপতে হবে, চাপলে পরে জাস্ট এটা একটা মজার খেলা, নীল যখন আসবে তখন এই পয়েন্টটা বাড়বে। তাহলে এইভাবে করে আমরা জিনিসটাকে খেলবো। নেক্সট হচ্ছে কী আছে, নাম্বার ওয়ার্ড। তাহলে কোনো একটা নাম্বার, যদি নাম্বার টু টেক্সট, ঠিক আছে, তাহলে একটা কোনো একটা নাম্বার যদি আসে, স্টার্ট গেম করলে পরে কী হবে, এই নাম্বারটাকে টাইপ করতে হবে, কত আছে 2593, এটা লিখতে হবে। অথবা এখান থেকে টেক্সট টু নাম্বার, ধরুন এই টেক্সটটা রয়েছে, এখানে কত নাম্বার হবে সেটা বসাবে। এইভাবে বাচ্চাদের একটা মজার জিনিস আমরা রেখেছি।
নেক্সট হচ্ছে কি আছে, ক্যালকুলেটার। সাধারণ যে আমরা ক্যালকুলেটারের মতো কাজ করি সেই ক্যালকুলেটার এখানেও কাজ করবে, কিন্তু এখানে একটা বিশেষত্ব হচ্ছে এই ক্যালকুলেটারে কাজ করার সময় এই নাম্বারটাকে আপনি মেমোরির মধ্যে সেভ করে রাখতে পারবেন। তাহলে মেমোরিতে সেভ হয়ে গেল। আবার ধরুন অন্য কোনো একটা সংখ্যা ধরুন আপনি যোগ করেছেন বা গুণ করেছেন, এটাকেও এখানে সেভ করে রাখলেন, ঠিক আছে, ক্লিয়ার করে দিলে বা হলো। এবার যখন আপনার একটা প্রয়োজন আর একটা মেমোরি 3ও আছে, নেক্সট হচ্ছে আপনি যদি এটাকে নেবেন, এটা যোগ এই নাম্বারটা দিলেন, যোগ করলে তাহলে এই দুটো যোগফল হয়ে গেল, এই যোগটাকে আবার এখানে সেভ করতে পারবেন। এবার এগুলোকে ক্লিয়ার করতে গেলে কী করতে হবে, এমসি চাপ দিলে পরে এটা পুরো ক্লিয়ার হয়ে যাবে, আর সি চাপলে পুরোটাই ক্লিয়ার হয়ে যাচ্ছে। তাহলে এইভাবে একটা নতুনত্ব ক্যালকুলেটার করেছি। কার গেম রয়েছে দেখুন, এই কার গেমটা খুব সুন্দর কার গেম। এই যে এটা একটা চিকেন রয়েছে, চিকেনটা আস্তে আস্তে করে এখান থেকে রাস্তা পেরোবে, ঠিক আছে, গাড়িতে ধাক্কা খেলেই কিন্তু চিকেনটা মারা যাবে। এখানে রাস্তা পাবে, এখানে জল পাবে, বিভিন্ন রকম জিনিস পাবে এখানে কোনোভাবে ধাক্কা খেলে। তো এইভাবে গেমটাকে খেলতে হবে, বাচ্চাদের মজার গেম। আর একটা টাইম গেম আছে, এখানে ঘড়িটাকে কী করতে হবে, এই ঘড়ি কাঁটাটাকে সেট করতে হবে, যে টাইম, যে চেক টাইম, ঠিক আছে। তাহলে কটা যে 7:24 এইভাবে করে কাঁটা ঘুরিয়ে ঘুরিয়ে তাকে করতে হবে, ঠিক আছে। সেইটা বাচ্চাদের খুব মজা লাগবে, এই একটা রয়েছে। নেক্সট যেটা আছে সেটা হচ্ছে টেবিল গেম। টেবিল গেম বলতে আমরা যে বিভিন্ন রকম নামতা করি, সেই নামতাটা আমরা এখানে অটোমেটিক নামতা হবে। নাম্বার অফ টেবিল, আমরা টেবিল নাম্বার আমরা এখান থেকে যদি ঠিক করে দিই, আমরা ধরুন করলাম হচ্ছে 17। আর কত থেকে শুরু হবে, যদি 1 থেকে বলি 1 থেকে হবে, যদি বলি আমরা 10 থেকে বা 11 থেকে শুরু হবে, ঠিক আছে, তাহলে 11 থেকে শুরু হবে, ঠিক আছে, এইভাবে। এবং কতগুলো নাম্বার আমি লিখতে চাইছি সেটা আমরা এখানে লিখতে পারবো। এখানে সর্বোচ্চ 25টা আপনি দিতে পারবেন, না হলে স্লো হয়ে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে করে আমরা জিনিসটাকে এগোতে পারবো। নেক্সট চলে আসছে হচ্ছে আমরা ডট টেক্সট। একটা টেক্সট রয়েছে, টেক্সটটাকে আস্তে আস্তে করে টেনে এভাবে একটা ড্র করাতে হবে, এবার বিভিন্ন রকম পরপর আসবে। নেক্সট হচ্ছে ডট পিকচার। একটা পিকচার রয়েছে, পিকচারটাকে কীভাবে আমরা টানবো, এটাকে 1 থেকে আমরা কী করবো 2, 2-এর পরে 3, 3-এর পরে 4, 4-এর পরে 5, 4 থেকে আচ্ছা 1-এ গেল, দিয়ে 5 থেকে 6, 6 থেকে আবার এখানে চাপতে হবে। তাহলে এটা একটা বোটের চিহ্ন গেল। এরকম বিভিন্ন রকমভাবে চিহ্নগুলো আসবে, করে করতে হবে। আচ্ছা, এরপর যেটা খুব গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লোগো। আমরা ছোটোবেলায় লোগো করতাম, লোগোর যে DOS ভার্সান ছিল সেটা এখন উঠেই গেছে। তারপর লোগো উইন্ডোজও এসছে, হ্যাঁ, অনেকে বাড়িতে কম্পিউটার নেই, তারা লোগো প্র্যাকটিস করতে পারে না। এখানে আমরা সেই লোগোটাকে এখানে রেখেছি। এখানে দেখুন একটা ইনস্ট্রাকশানে রয়েছে যে FD 50, 8K 50, তাহলে এরকম বিভিন্ন রকম নাম্বারগুলো আছে। যদি আমরা এখানটা লিখে দিই, হ্যাঁ, ধরুন লিখলাম হচ্ছে FD 50, 50 লিখলাম, লিখে এই চাপ দিলে পারে কী হবে, এটা উঠে যাবে। যদি বলি 80, 90, 80, 90, তাহলে কী হবে, এটা ডান দিকে ঘুরে যাবে, ঠিক আছে। আবার ধরুন বললাম আমরা FD 50, তাহলে কী হবে, এটা আরও ডান দিকে চলে যাবে। আবার 80, 90, তাহলে কী হবে, এটা আবার ডান দিকে ঘুরবে। আবার ধরুন দিলাম আমরা FD 50, তাহলে কী হবে, এটা আবার সোজা আসলো। আবার এটাকে 80 যদি 90 করি, তাহলে কী হবে, এটা ডান দিকে আবার ঘুরবে। আবার FD 50 করলে কী হবে, এটা এখানে চলে আসবে। তাহলে এরকম বিভিন্ন রকমভাবে যে কীভাবে আমরা লোগোটা করবো এবং তার কী কী করেছি আমরা কাজ, উপরে এই লিস্টের মধ্যে দেখা যাবে জিনিসটা, ঠিক আছে। নেক্সট চলে আসছে হচ্ছে আমরা ডিজিটাল ওয়ালেট। ডিজিটাল ওয়ালেট কি, যে আমাদের বাচ্চাদের জন্য আমরা বিভিন্ন সময় পকেট মানি দিয়ে থাকি, ঠিক আছে। যদি আমরা গেট পকেট মানি করি, তাহলে কী হবে, একটা টাকা কেউ একজন দিয়েছে, কে দিয়েছে, যে গ্র্যান্ড মাদার গিভ ইউ 90 রুপিস, ঠিক আছে, তো 90 টাকা দিয়েছে। তাহলে 90 টাকা থেকে এই বাচ্চাটা কী করতে পারে, দেখুন এখানে অনেক জিনিস আছে, স্ন্যাক্স যেগুলো কেনা যাবে, ঠিক আছে, কিন্তু এগুলো কিনতে গেলে ব্যাংক থেকে কিনতে হবে। কীভাবে কিনতে হবে আমি বলছি। তাহলে এখানে ধরুন 5 টাকা সে একটা কী কিনলো, একটা ধরুন কিছু একটা কিনলো, এখানে কিনলে পরে সঙ্গে সঙ্গে 5 টাকা কমে গেল। আর ওর এখানে এই যে এখানে তাহলে দেখিয়ে দিচ্ছে ইউ বট বিস্কুট, তাহলে বিস্কুট কিনেছে 5 টাকার। এবার বাকি টাকাটাও চাইছে যে ব্যাংকে রেখে দেবো। এবার দেখুন এখানে বিভিন্ন রকম গোল রয়েছে। যদি মনে করে যে আমরা একটা ছোটোখাটো গোল সেট করবো, যে 4,500 টাকা জমাবো আমি সাইকেলের জন্য, বা আমি একটা ট্যাবলেটের জন্য 6,000 টাকা জমাবো, বা আমি একটা ল্যাপটপ ভবিষ্যতে কিনবো তার জন্য 15,000 টাকা জমাবো, তাহলে সেই পকেট মানিগুলো আমি কীভাবে মানে জমাতে পারবো, ঠিক আছে। জমানোর একটা টেন্ডেন্সি ছোটোবেলা থেকেই বাচ্চাদের মধ্যে একটা যে সঞ্চয়ের প্রবণতা, সেটাকে রাখার জন্য আমরা এই গেমটাকে রেখেছি। তাহলে আমরা কী করলাম, যদি এটাকে ট্রান্সফার টু ব্যাঙ্ক করি, তাহলে ব্যাঙ্কের মধ্যে টাকাটা চলে যাবে, ঠিক আছে। তাহলে এইভাবে করে টাকাটা যখন জমার পর এই টাকাটা এলে পারে 4,500 টাকা, তবেই কিন্তু সে কী বলে বাইসাইকেলটা কিনতে পারবে। দেখুন তাছাড়া এখানে কিছু আইটেম রয়েছে, যেমন ধরুন হচ্ছে পেন্সিল, তারপরে আরও ড্রয়িং এই সমস্ত কিছু রয়েছে, হ্যাঁ। তাহলে এইটাকে কিনতে গেলে ধরুন এটা কত 180 টাকা দাম আছে সর্বনিম্ন, বা 150 টাকা দাম আছে। তাহলে আমরা আরও একটা পকেট মানি যোগ করি, কত হচ্ছে 100 টাকা। যদি এটাকে আমি ট্রান্সফার করে দিই পুরো ব্যাংকে, তাহলে আমি এই টাকা দিয়ে আমি কিন্তু এই 150 টাকার জিনিসটা কিনতে পারবো। কিনলাম, দেখুন কেনা হয়ে গেল।
বেশিরভ, ঠিক আছে। তাহলে এইটা দেখুন টাকাটা কমে গেল, ব্যাংকের টাকাটা কমে গেল। তাহলে এইভাবে করে হিসাবটা সুন্দর করে জিনিসটা বুঝতে পারবে। নেক্সট হচ্ছে চলে আসি আমরা হচ্ছে ড্র ক্লক। একটা ক্লককে যদি ড্র করা যায় তাহলে এটা 0 আছে, 0টাকে আমরা এইভাবে ড্র করব, 0 1, তাহলে 1 হলো। আর এখানে কত আছে 2 0, 2 0, আর কি আছে 0 হলো। তাহলে এটা হয়ে গেল, পরপর এভাবে আসতে থাকবে। নেক্সট হচ্ছে ড্র টেক্সট। একটা লেখাকে, এই যে লেখাটাকে এভাবে ড্র করা যাবে কীভাবে, কিছু শেখা বাচ্চাদের, কিছু ছোটোদের জন্য একটা মজা। তারপরে আসছে ড্রয়িং। আমরা অনেকের বাড়িতেই কম্পিউটার নেই, কিন্তু অনেকেই পেন্ট করতে চায়। তাহলে সেক্ষেত্রে তাদের হচ্ছে দেখুন এখানে একটা পেন্টে সুন্দরভাবে সে ড্রয়িং করতে পারবে, কোনো কিছু যে কোনো কিছু করতে পারবে। তার মধ্যে ভেতরে যদি রঙ দিতে চায় দেখুন পিঙ্ক কালার রয়েছে, এখানে চাপ দিলে পরে সে ভেতরে রঙ দিতে পারবে, ইরেজার দিয়ে মুছতে পারবে, ঠিক আছে। এবং বেশ মজার একটা জিনিস রয়েছে, ঠিক আছে। নেক্সট চলে আসছে হচ্ছে আমরা স্টেশনারি শপ। এটা খুব মজার জিনিস। এটা কী আছে যে তার একটা ওয়ালেটে তার একটা টাকা রয়েছে, সেখান থেকে সে কোনো একটা জিনিস কিনবে। ধরুন এই জিনিসটা কিনবে, এটার দাম কত 2 টাকা 75 পয়সা। তাহলে এটা কিনতে গেলে কী করতে হবে, 2 টাকা, তাহলে এখান থেকে 2 টাকা দিল, বা 1 টাকা কয়েন দুটো দিল, 2 টাকা 75 পয়সা, তাহলে কি 50 পয়সা 25 পয়সা, ঠিক আছে। তাহলে তখন কিনতে পারলো। তাহলে এইভাবে করে বাচ্চারা যে ছোটো ছোটো কোনো জিনিস কীভাবে কিনবে, হ্যাঁ, সেইটার জন্য আমরা একটা মজার সুন্দর গেম করেছি। এটা বাচ্চাদের অনেক মস্তিষ্ক বিকাশ করবে। নেক্সট চলে আসে হচ্ছে আমরা ইজি ম্যাথ। দেখুন এই যে যোগ বিয়োগ গুণ ভাগ, কোন দুটো সংখ্যাকে যখন পাল্টে দেবো, হ্যাঁ, ধরুন এখানে আমি করলাম হচ্ছে 35, এখানে করলাম হচ্ছে 7, তাহলে কী হবে 35 + 7 কত হচ্ছে, মাইনাস কত হচ্ছে, ইন্টু কত হচ্ছে, ডিভাইড কত হচ্ছে, পার্সেন্টেজ কত হচ্ছে, ঠিক আছে। এইভাবে করে জিনিসটা বেরিয়ে আসবে। নেক্সট চলে আসে হচ্ছে কিডু ওয়ালেট। এটা কি, এটাও একটা বাচ্চাদের গেম, ওইরকম টাইপেরই, একটু অন্যরকম। এটা এখানে কিন্তু তলায় হিস্ট্রি থাকবে লাস্ট 20 ইয়ার্সের, লাস্ট 20 এন্ট্রি, ঠিক আছে। ধরুন এখান থেকে এডুকেশন, এই যে এখানে ব্যাংক থেকে কেনা যাবে, হ্যাঁ, পারচেস বাই গোল, এই যে গোল যদি কিনতে যায়, মানে এখান থেকে যখন কোনো একটা গোল সে কিনতে যাবে তখন তাকে আস্তে আস্তে করে পকেট মানি সেভ করে এটাকে কিনতে হবে। নেক্সট চলে আসছে হচ্ছে আমরা স্টিকার ড্র। তাহলে এখানে বিভিন্ন রকম স্টিকার রয়েছে, স্টিকার চেপে কোনো কিছু জিনিস সে ড্র করতে পারবে, ঠিক আছে, কোনো স্টার দিয়ে, হ্যাঁ। তাহলে এরকম করে কোনো কিছু সে জিনিস ড্র করতে পারবে খুব সুন্দরভাবে, ঠিক আছে। ইরেজার দিয়ে মুছতে পারবে। নেক্সট চলে আসে হচ্ছে আমরা ইমোজি ম্যাচার। বিভিন্ন রকম এখানে মিনি ইমোজি রয়েছে। তাহলে এই যে ইমোজিগুলো আসছে, কোনো একটা ইমোজি, এই ইমোজিটা কোথায় বসবে, এই ছবিটা দেওয়া আছে, ছবি অনুযায়ী এই ইমোজিটা কোথায় বসবে সেটা তো আমরা আমাকে দেখতে হবে। তাহলে এটা এরকম জায়গায় বসতে পারে, তাহলে এখানে চাপ দিলে পরে আসবে। ধরুন কোনোটা এটা বোঝা যাচ্ছে না কোথায় আসবে, তাহলে আমাকে এখানে চাপ দিলে পরে একটা একটা করে আমি চাপ দেবো, কোনটাতেও নিতে পারে। তাহলে এটা কী আছে, রাস্তা আছে। ধরুন আমি কোনটা নিয়েছিলাম, আমি এটা নিয়েছি, মোটামুটি আইডিয়া করতে হবে এটা এরকম জায়গায় হতে পারে, ঠিক আছে। দেখতে হবে যে এটাতে সেট করলো, তাহলে কোনটাতে সেট হবে এটাতে চাপ দিয়ে আস্তে আস্তে করে দেখতে হবে যে কোনটাতে সেট হচ্ছে। নেক্সট চলে আসি ইমোজি এক্সপ্রেশন। তাহলে এই যে এই চিহ্নটার মধ্যে দিলে কী হতে পারে, হ্যাঁ, হাসি, কান্না, ঠিক আছে। তাহলে এটা হাসি মনে হচ্ছে যে হাসি। তাহলে এইভাবে করে বিভিন্ন রকমভাবে, হ্যাঁ, যে কোনটা কী ইমোজি সেটা একটু জানা। নেক্সট চলে আসি হচ্ছে ইমোজি কুইজ। এটা তাহলে কীরকম কী হবে, হ্যাঁ, এটা পরপর একই রকম প্রায় জিনিসগুলো রয়েছে। নেক্সট কী আছে, নেক্সট আছে কিড ট্রাইকন। এটা কী আছে, এটা তো আমরা যেরকম করেছিলাম, হ্যাঁ, এটা হচ্ছে কি, এটা হচ্ছে একরকম আগেকার দিনে যে আমাদের ছোটোবেলায় ব্যবসায়ী খেলতাম, ঠিক সেম জিনিস এটা। এটার মধ্যে কী হয়, এটার মধ্যে ধরুন হচ্ছে তার কাছে ক্যাশ রয়েছে 500 টাকা, ঠিক আছে। এবার সেখান থেকে সে ধরুন পেন্সিল কিনলো, ধরুন 5টা পেন্সিল কিনলো, ঠিক আছে, 5টা কিনলো। জুস কিনলো ধরুন হচ্ছে 10টা কিনলো জুস হলো। তারপর ধরুন কেক কিনলো 5টা, আর এর পেস্ট্রি কিনলো ধরুন, আর পয়সা নিয়ে 5 টাকা রয়েছে, সব কটা সে ইউজ করলো, ঠিক আছে। এবার একে যদি বিক্রি করে তাহলে কি এটা একটা লাভ থাকবে, সেল। 6টা পেন্সিল 5 টাকা করে কিনেছে, সেল করলো, কী দাঁড়ালো তাহলে সেইটা দেখুন, তাহলে এখানে কি প্রফিট হচ্ছে 1 টাকা, ঠিক আছে। তাহলে এই যে এখানে পুরো লিস্ট দেখিয়ে দেবে যে কী কী কিনেছে, কী কত টাকা কী হয়েছে, পরপর এভাবে লিস্ট দেখিয়ে দেবে। সেল করলো এটাকে, ঠিক আছে, একটা করে সেল করলো, হ্যাঁ, ঠিক আছে। এভাবে করে সেল করছে, এটাকে ধরুন সেল করছে, ঠিক আছে। এভাবে সে সেল করতে থাকলো, করার পরে ধরুন দোকান দিন শেষ হয়ে গেল, ঠিক আছে। তাহলে কি নেক্সট ডে যদি আসে তাহলে কী হবে, দেখুন এখানে গল্পটা কী আসছে, দেখুন এই যে 2টো পেস্ট্রি পচে গেছে, 2টো না কটা, হ্যাঁ 2টো পেস্ট্রি পচে গেছে, 4টে কেক পচে গেছে। তার মানে এই টাকাটা পুরো তাহলে লস হয়ে গেল, ঠিক আছে। তাহলে এই যে লাভ লসের ব্যাপারটা সামান্য জিনিস, এটা একটুখানি বাচ্চাদের যাতে বুঝতে পারে যে লাভ এটা হয়, এটাতে লস হয়, হ্যাঁ, এবার নষ্ট হয়ে গেল জিনিসের মূল্য বোঝানোর জন্য আমি এটা চেষ্টা করেছি।
আপনারা এটাতে মন্তব্য করবেন, ভালো মন্দ যাই হোক। নেক্সট চলে আসছি হচ্ছে আমরা পরেরটা, জুনিয়র কুইজ। তাহলে এখানে বিভিন্ন রকম কোশ্চেন রয়েছে, এই কোশ্চেন অনুযায়ী আমরা বিয়ে করতে হবে। এখানেও আছে দেখুন, শিফট করা যাবে, 50-50 করা যাবে, অর্ধেক কোশ্চেন করা যাবে, ঠিক আছে। এরকম বিভিন্ন রকমভাবে অপশান, প্রায় 15 প্রতি টাইপের এই জিনিসটা একটু অন্যরকম, ঠিক আছে। নেক্সট চলে আসছে হচ্ছে আমরা কিডস মাইন্ড। বাচ্চাদের মাইন্ডে কী আছে, তোমার নাম, বাবার নাম, কোন স্কুলে পড়ো, এগুলো পর্ব করে তারা লিখবে, লেখার পরে একটা খুব সুন্দরভাবে এটাকে একটা গ্রিটিংস কার্ড টাইপের দিয়ে দেওয়া হবে। নেক্সট চলে আসি লোগো অ্যাডভান্স। এটা হচ্ছে লোগোটা যেটা আমরা এর আগে করেছিলাম, হ্যাঁ, ওটা একটা প্লেন লোগো ছিল, এটা একটা অ্যাডভান্স লোগো। অ্যাডভান্স লোগোতে সুবিধা কী আছে, এখানে সব কিছু রয়েছে এবং এখানে কমান্ডগুলোকে জাস্ট চাপলে পারে কী হবে, সঙ্গে সঙ্গে সেই কমান্ডটা অনুযায়ী কাজ করবে। এটা অটোমেটিক লোগো আসলে, ঠিক আছে। কোনো একটা লোগোকে যদি আমরা ধরুন এটাকে দিচ্ছি, দিয়ে আমরা এখান থেকে চাপ দিলে পারে সেটা কাজ হবে। ধরুন রঙটাকে পাল্টে চাইছি, যেটা চাইবো আমরা সেখানে চাপ দিলে পারে সেই অটোমেটিক কাজ করবে। এছাড়াও এটা ম্যানুয়ালেও কাজ করবে, যদি আপনি ম্যানুয়ালে চান ম্যানুয়ালেও কাজ করতে পারবে, ঠিক আছে। ধরুন এখান থেকে আমরা হোম কমান্ডটা দিলাম, ঠিক আছে, তাহলে কী হবে, হোমে চলে আসবে, ঠিক আছে। এবার ধরুন দিলাম হচ্ছে আমরা BK 100, তাহলে কী হলো, BK পেছনে চলে আসবে। তাহলে এইভাবে সব কমান্ডই কাজ করবে, এটা একটা লোগো, অ্যাডভান্স লোগো। তারপর নেক্সট চলে আসছে হচ্ছে আমরা কি মেমোরি নাম্বার। তাহলে মেমোরি নাম্বারটা কী আছে, এতে নম্বর আসবে ঠিক আগের মতনই, কত হচ্ছে 41। এটা আস্তে আস্তে করে যত লেভেল যাবে তত বাড়বে, ঠিক আছে। নেক্সট চলে আসছে হচ্ছে আমরা অপোজিট ওয়ার্ড। কোনো একটা ওয়ার্ডের এই যে অপোজিট ওয়ার্ড, বাচ্চারা শিখতে পারবে যে অপোজিট ওয়ার্ড কী হবে। তাহলে এটা হচ্ছে অপোজিট ওয়ার্ড, এইভাবে পরপর করে। তাহলে নাইট কী হবে, ডে, এভাবে পরপর আপনি যদি নেক্সট করেন, হ্যাঁ, নেক্সট করলে পরে পরেরটা আসবে, হ্যাঁ, এবং স্কোর বাড়বে, এভাবে চলবে জিনিসটা। নেক্সট চলে আসে হচ্ছে আমরা কী আছে, পাজেল নাম্বার। এই নাম্বারগুলোকে পাজেল করে ধরুন 1 2 3 4 এভাবে সাজাতে হবে। কীভাবে সাজাতে হবে, চাপ দিলে পারে জিনিসটা সরে যাবে, ঠিক আছে। এইভাবে করে আমরা জিনিসটাকে দিতে পারবো, ঠিক আছে। এইভাবে করে সাজাতে হবে জিনিসটা। নেক্সট চলে আসে হচ্ছে আমরা ম্যাথ ম্যাচার। এটা একটা সংখ্যা দেওয়া আছে, এই সংখ্যাগুলোকে, এই কটা সংখ্যাকে, এখানে দেখুন নিচে দুটো আছে, প্লাস এবং ইনটু রয়েছে, কোনটা দিলে পরে এটা 32 হবে। তাহলে কী হবে, তাহলে আমরা যদি 9 দিই ফার্স্টে, 9 × 3 27 + 5, তাহলে কত হচ্ছে 32, চেক অ্যান্সার, ওকে। তাহলে এইভাবে পরপর করে নিজে করে আসতে থাকবে, বাচ্চাটা একটা মজার জিনিস পাবে। নেক্সট হচ্ছে কী আছে, শেপ। বিভিন্ন রকম শেপ রয়েছে, এই শেপটা কোনটা কী শেপ বাচ্চাদের জন্য, ঠিক আছে। এটা স্টার, এইভাবে করে জিনিসটা পরপর করে আসবে, ঠিক আছে। স্টার এলো, ঠিক আছে। এরকম বিভিন্ন রকম পরপর আসতেই থাকবে। নেক্সট হচ্ছে কি শপ গেম। এটা একটা খুব সুন্দর মজার। এটা হচ্ছে কোনো 5 টাকা দামের জিনিস, তাহলে কি 5 টাকা দেবে, বা খুচরো দেবে, যদি খুচরো দেয় 2 টাকা, 4 টাকা, 1 টাকা, 5 টাকা, ঠিক আছে। তাহলে নেক্সট আইটেম, ঠিক আছে। এইভাবে করে পরপর আইটেম আসতে থাকবে। নেক্সট চলে আসে হচ্ছে আমরা অ্যারেঞ্জ নাম্বার, ঠিক আছে। তাহলে এখান থেকে যদি অ্যাসেন্ডিং চাই, বড় থেকে ছোটো, অ্যাসেন্ডিং হচ্ছে ছোটো থেকে বড় এবং ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোটো। তাহলে আমরা এখান থেকে কী করবো, এটাকে নেব 22, এখানে দিয়ে দেবো 22 এলো, আর 25, 95টাকে লাস্টে দিয়ে দিলাম, আর 48টাকেও হলো। তাহলে চেক অ্যান্সার হয়ে গেল, ঠিক আছে। নেক্সট পরেরটা, তাহলে এইভাবে করে পরপর আসবে, ডিসেন্ডিং থাকলে ডিসেন্ডিং আসবে। নেক্সট চলে আসছে হচ্ছে আমরা টেক্সট মডিফিকেশন। তাহলে এই যে টেক্সট রয়েছে, কোনো একটা লেখা রয়েছে, আমি লেখাটার মধ্যে ইচ্ছা করলে আরও অনেক লিখতে পারি, ঠিক আছে। লেখার পরে এই লেখাটাকে আমরা কীভাবে, ধরুন এটা সাধারণ লেখা, যদি আপার কেস করি তাহলে আপার কেস জিনিসটা কি বাচ্চারা জানতে পারছে, লোয়ার কেস জিনিসটা কি জানতে পারছে, সেন্টেন্স কেস কি জানতে পারছে, টাইটেল কেস কাকে বলে জানতে পারছে, টাইটেল কেস কাকে বলে জানতে পারছে। এছাড়াও টেক্সটের কালারগুলোকে সে চেঞ্জ করতে হবে, এখানে আলাদা করে সিলেক্ট করার প্রয়োজন নেই, জাস্ট এখানে চাপ দিলে পারেই এগুলো আসবে। তারপর দেখুন এখান থেকে ফন্ট চেঞ্জ করতে হবে, বিভিন্ন রকম ফন্ট রয়েছে, ঠিক আছে। ফন্ট হলে পরে লেখাটার যে ডিজাইন চেঞ্জ হয়ে যাচ্ছে, সেগুলো কিছু বেসিক ধারণা তার মধ্যে কম্পিউটার সম্পর্কে এসে যাবে, কম্পিউটার কাজ করার ক্ষেত্রে তার অনেক সুবিধা হবে। নেক্সট চলে আসি হচ্ছে আমরা টেক্সট 7 পয়েন্ট। এটা একটা ওই টেক্সট আগে করেছিলাম, ঠিক আছে। এইরকম একটা জিনিস আমরা এর মধ্যে রয়েছে। নেক্সট চলে আসছে হচ্ছে আমরা শপিং। এটাও একটা শপিং টাইপের গেম। এটা কী আছে, 1 টাকা 30 পয়সা খুচরো পয়সার হিসাবটা যাতে পাওয়া যায়, ঠিক আছে। ধরুন এই যে 20 পয়সা করে যখন দিল, হ্যাঁ, তাহলে কত হবে, 5টা 20 পয়সা দিল 80 পয়সা, ঠিক আছে। 90 পয়সা, 95, 1 টাকা, 1 টাকা 23, তাহলে আরও 20 পয়সা দেবে, আর 2 পয়সা 1 পয়সা, ঠিক আছে। তাহলে এইভাবে করে ছোটো ছোটো সংখ্যা দিয়ে নাম্বার দিয়ে জিনিসটাকে করতে পারবে। নেক্সট চলে আসে হচ্ছে আমরা টাইম গেম।
তাহলে আগে একটা টাইম গেম ছিল ওই টাইপের জিনিসটা, জাস্ট 9 এটাকে পয়েন্ট দিয়ে দিয়ে 9 পয়েন্ট আমাদের ভুল হয়েছে, তাহলে আমাদের এখান থেকে এই দিতে হবে, এই গেল এই, তাহলে 9 এইভাবে জিনিসটা আসবে। নেক্সট চলে আসছে হচ্ছে টাইপ চিলড্রেন, এই যে অ্যাপেল বিভিন্ন রকম যে ইয়েগুলো পর চলে আসবে, অ্যাপেল, ব্যানানা, যাই হোক এগুলো আসবে, এগুলোকে বসে বসে লিখতে হবে, ঠিক আছে, বসে বসে এটাকে টাইপ করতে হবে। নেক্সট চলে আসে কী আছে যে ডে মান্থ হ্যাঁ, এটা হচ্ছে মাসের নাম আছে, অনেক কিছু রয়েছে এর মধ্যে, মাস আছে, বছর আছে, তারপরে কী বলে বিভিন্ন ঋতু আছে, ঠিক আছে, হলো তারপরে যে মাসগুলো রয়েছে, হ্যাঁ, এরকম বিভিন্ন রকম জিনিসগুলো যে সব যেগুলো পাবেন, এর মধ্যে খুব সুন্দর কিছু কম্পিউটার আইটেমও রয়েছে, অনেক কিছু রয়েছে বাচ্চাদের শেখার মতো। এছাড়া আমাদের এখানে যে কার এক্সপেন্স ম্যানেজার, আমাদের একটা আলাদা যে গেম আছে, আলাদা যে অ্যাপ রয়েছে, সেই অ্যাপটা সম্পর্কেও এখানে দেওয়া আছে লিঙ্ক, ঠিক আছে, এটা দিয়ে অনেকে লিঙ্ক দিয়ে করতে পারে, যে আমাদের গাড়ি সম্পর্কে যে অ্যাপটা রয়েছে, গাড়ির আয় ব্যয়ের হিসাব, গাড়িতে কত টাকা আমরা তেল ভরছি, ঠিক আছে, আবার গাড়িটা হচ্ছে কত মাইলেজ দিচ্ছে, ঠিক আছে, এছাড়া কবে আমি লাস্ট সার্ভিসিং করেছি, মোবিল কবে চেঞ্জ করেছি, ইঞ্জিন অয়েল কবে চেঞ্জ করেছি, তাহলে এইগুলো। এছাড়া মাই বাজেট যে আমাদের অ্যাপ আছে, সেই অ্যাপটাকে আমরা লিখেছি, ঠিক আছে, যদি আপনাদের এটা ভালো লাগে। আর এছাড়া আমরা এখানটা একটা ডিসক্লেমার দিয়েছি যে বাচ্চাদের সারাদিনের মধ্যে 30 মিনিট মোবাইল বা যে কোনো স্ক্রিন টাইম হওয়া উচিত, এটা নিয়ম। এই অ্যাপটা করেছি, আরও কিছু আমরা সংশোধন করবো, আপনারা দেখুন, যদি আরও কিছু আপনারা নিজেদের মতামত দিতে পারেন, তাহলে আমরা উপকৃত হই। ধন্যবাদ।